একদিন সন্ধ্যায় গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি গাছতলায় বসেছিলেন। শিষ্যরা সকলেই ছিলেন খুবই শান্ত ও প্রসন্ন। কিন্তু তখন একজন শিষ্য বিষণ্ণ চিত্তে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি যখন আমাদের সঙ্গে থাকবেন না, তখন এই জাগতিক সমস্যা ও অন্ধকার থেকে আমাদের কে রক্ষা করবে? কেই বা বলে দেবেন আমাদের এই সমস্যা থেকে উত্তরণের পথ? এই নিয়ে আমি খুবই চিন্তিত। সে কথা শোনার পর গৌতম বুদ্ধ মৃদু হেসে তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, শোনো, তাহলে তোমাদের একটা গল্প বলি। এই বলে তিনি একটি গল্প বলতে শুরু করলেন। একদা দুজন পথিক কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। যাত্রাপথে দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়ায় তারা একটি অতিথিশালায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। এমন সময় তারা লক্ষ্য করল যে একজন বৃদ্ধ রাস্তার ধারে বসে ল্যাম্প বিক্রি করছে। তাদের মধ্যে একজন পথিক ভাবল যে তাকে এখনও অনেকটা পথ অতিক্রম করতে হবে, তাই অন্ধকারে পথ চলার জন্য তার একটা আলোর প্রয়োজন। এই ভেবে সে একটা ল্যাম্প কিনে ফেলল। অন্যদিকে অপর পথিকটি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমি কেন শুধু শুধু ল্যাম্প কিনে আমার টাকা নষ্ট করব? প্রথম ব্যক্তিটিকে অনুসরণ করে আমি তো সহজেই আমার পথ অতিক্রম করতে পারি। তখন প্রায় সূর্য অস্ত গিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেছে। প্রথম ব্যক্তিটি যে ল্যাম্পটি কিনেছিলেন সেটি জ্বালিয়ে পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অন্যদিকে অপর ব্যক্তিটি তার পিছু পিছু পথ অনুসরণ করতে লাগলো। এইভাবে গভীর জঙ্গলের মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে থাকে। এইভাবে চলতে চলতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখান থেকে তাদের দুজনের গন্তব্যের পথ দুটো ভিন্ন ভিন্ন দিকে চলে গেছে। ল্যাম্প হাতে ব্যক্তিটি তার গন্তব্য পথে এগিয়ে চলে, কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি, যিনি প্রথম ব্যক্তিটিকে অনুসরণ করে পথ চলছিলেন, তার গন্তব্য ভিন্ন হওয়ায় সে চুপ করে দাঁড়িয়ে রইল। আলো ছাড়া অন্ধকারের মধ্যে পথ চলা অসম্ভব। সে নিজেকে অসহায় মনে করতে লাগলো এবং তাকে সেখানেই থেমে থাকতে হলো, কারণ অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে পথ চলা কোনোভাবেই সম্ভব নয়। এর ফলে তাকে সেখানেই গাছের তলায় বসে সারা রাত কাটাতে হয়। বুদ্ধদেব গল্পটি শোনাবার পর তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন যে এ কারণেই আমি বলি যে তোমরা নিজের কাছে নিজে একটি আলোর মতো হয়ে ওঠো। নিজের জীবনের অন্ধকার দূর করবার জন্য অন্যের ওপর নির্ভরশীল হও না। তোমার নিজের সমস্যা তোমাকেই দূর করতে হবে। অন্যেরা হয়তো পথ নির্দেশ করতে পারে, কিন্তু সেই পথে তোমাকে একাকেই চলতে হবে। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে আমরা তখনই সফল হই যখন আমরা আমাদের বুদ্ধি ও প্রচেষ্টার দ্বারা কোনো কিছু অর্জনের চেষ্টা করি। আমরা যদি সফল হবার জন্য সম্পূর্ণরূপে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে আমরা কখনোই সফল হতে পারি না। প্রথম ব্যক্তিটির আলোর ওপর নির্ভর করে পথ চলতে শুরু করাই দ্বিতীয় ব্যক্তিটির ওইরূপ অবস্থা হয়েছিল। আমরা যদি অন্যের ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়ি, তবে আমরা আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারি না। বুদ্ধদেবের এই শিক্ষা থেকে এটি স্পষ্ট যে আমাদের সর্বদাই নিজেদের মতো করে নিজ পথে চলা দরকার। অন্যেরা হয়তো আমাদের অনুপ্রাণিত করতে পারে, উৎসাহ প্রদান করতে পারে, কিন্তু আমাদের নিজেদের মতো করে পথ চলতে হবে। কেননা আমাদের সফলতা আমাদের কর্মের ওপরেই নির্ভর করে। আমরা যদি নিজ নিজ ক্ষেত্রে সফল হতে চাই, তবে তা একমাত্র নিজ কর্মের দ্বারাই সম্ভব। তাই যখন আমরা কোনো সমস্যায় পড়ব, তখন সেই সমস্যা থেকে উত্তরণের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। কেননা তোমার জীবনের যদি কেউ পরিবর্তন করতে পারে, তবে সেটা তুমি নিজেই, অপর কেউ নয়। সুতরাং নিজেই নিজের জীবনের আলো হয়ে ওঠো। নিজেই নিজের জীবনের আলো জ্বেলে সেই পথেই এগিয়ে চলো। কেননা তোমার লক্ষ্যের প্রতি যাত্রা তোমাকেই করতে হবে, আর তা করতে পারলে লক্ষ্য অর্জনে সফল হবে। ধন্যবাদ।